আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে মুসলিমকে দিলে সেব হয়, কিন্তু দেখে গেলা কথা কাটা দেখে গেলা। তা আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে। এটা ছাইড়া দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাকরি খাইছেন না, রোজারা ভাঙ্গা যাবো দেখা বুঝতেন দিতেন কেমন আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কেমনে দেন আপনি। আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ। আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহে কান্নার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিত স্ত্রী, আপনি ময়মনসিংহে কান্নার লোকে দান দৌড়িত লয়ে দিছেন। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি হচ্ছে জিগে নিহি 1000 টাকা রুজ। আপনার তো কোনো কাম আছে? কোনো মতে তোমরা বাথরাম তো না বাহিরটা নামিয়ে দানাক বই দিতাম খারাপ 2টা কামলা লন, আমি আর আমার জিয়ে 2 গুলটা দানাক বই দিব, মেশিনও 2 কামলায় লইব। নাউজুবিল্লাহ কোন রে কি আমরা কি মুসলমান রইছি নি হল? টেহা চিন নালাইছি, ফর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, ফরজ চিনি নাই আমরা। আমি নিজের চোখে দেখছি এক বেডিয়ে খেরকুটার মাথা নিচের এবার ইটা দিয়া দেয়, হেবি দিয়ে খেয়ার সরাই দেয়। আমি ফুইলে ধরতাম পারছি না এটা যে বেডি, 60 গাও দিয়া রাখছে যে 60 এবার এইটা দিয়ে হালা দেয় আর হেবি দিয়ে দইরা খের কুইরা দিতে আছে 60 গাও দই না। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই দিকে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছি ভাই? ক্ষুদ্র চিন্তা করতেন না সারা জীবন থাকবেন এখনো, মরতেন না, কবরও যাইতেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছে কামলার টেহা বাঁচানোর লেগা আপনার বেডিরে ময়মনসিংহে কামলার লগে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মরে যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহরে ডরাইবা, আরেকটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই, ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ। সুদ খাওয়ান হারাম, এটা করে দিছে কারা? ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায়, একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার, ঠিক কিনা? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আমরা তারা ব্যবসাও করে আবার সুদেও টেহা লাগায়, সুদেও টেহা লাগায়, চারিগুল দিয়ে লাভ খাইতো চান। ভাই আপনি আপনার ভাইয়েরে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলে নয়, ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলা, তো যদি টাইম মতো দিয়া না, এত লাভের চিন্তার দরকার কি? আমরা কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হরদমসে আমরা তারা সুদ খাইতে আছে, কোনো লাজ লজ্জা শরম নাই। জানাজার ভিতরে গিয়া জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসেবে মিলাইতেছে। কবির আমার চোখে পানি চলে আসছে। আমি দেখি 2 বেড়া কলা মুড়ার সিফার মধ্যে তর্কাতর্কি করতে আছে, জানাজার লাশ আইতে আছে। এমন টাইমে 2 বেড়া লাগে গেলে আমি কি তো হারে কিটা, আরেক বেড়া ডাক দেওয়া হুজুর 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে। আমরা যে নমুনাটা মানুষের বেড়া, হাত থাকলে মানুষ হয়, পাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই, কুত্তার কি হাত পাও নাই, কুত্তার তো ডেঙ্গুর আছে, আমরা তো হেইটাও না, কুত্তার তো বাড়াইও আছে। হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কইজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারা
এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি। যুবকের জানাজা আমি বেশি পড়ছি বুড়া মানুষের চাইতে। আমার যুবক বুড়ো হইব এটা কইছে কারা কোন কে কইছে?